এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের এক কোণে ছিল পুরনো একটি শ্মশান। দিনের বেলাও কেউ সাহস করে যায় না ওইখানে। রাত হলেই সেখানে চারপাশ একেবারে অদ্ভুত নীরব হয়ে যেত। লোকজন বলতো এই শ্মশানে কিছু আত্মা এখনো ঘুরে বেড়ায়, বিশেষ করে শেষ চিতা নামের এক আগুন, যেটা নাকি কখনো নিভে না। কারো মরদেহ পোড়ানো শেষ হলে সেই আগুনে নাকি অচেনা ছায়া দেখা যায়। এক রাতে গ্রামের দুইজন যুবক, মিলন আর জাহিদ, হঠাৎ চ্যালেঞ্জ নেয়। তাদের শপথ, আজ রাতেই তারা শ্মশানের ভিতর যাবে আর শেষ চিতার রহস্য কি তা তারা দেখবে। তারা রাতে টর্চ নিয়ে বের হলো। চারিদিকে নীরব নিস্তব্ধ। তারা হাঁটছে গ্রামের রাস্তা ধরে। কিছুক্ষণ হাঁটার পর তারা শ্মশানের সামনে এসে দাঁড়ালো। কিন্তু যখন শ্মশানে ঢুকল, বাতাস ঠান্ডা হয়ে গেল। চারিদিকের আগুনগুলো নিভে গেছে। শুধু এক কোণায় একটি চিতা আস্তে আস্তে জ্বলছে। হঠাৎ তারা শুনতে পেল কারো মন্ত্রপাঠের মতো শব্দ। কিন্তু আশ্চর্য বিষয় হল, সেখানে তাদের দুইজনকে ছাড়া আর কেউ নেই। একসময় হঠাৎ মিলন দেখতে পেল ছাইয়ের মধ্যে থেকে একটি কালো লম্বা হাত বের হয়ে আসছে। চোখ লালচে হয়ে উঠল আর চারদিক থেকে কুকুরের হু হু করে ডাক শোনা গেল। জাহিদ দেখে ভয়ে টর্চ ফেলেই দিল। টর্চ মাটিতে পড়তেই আলোর মধ্যে দেখা গেল তাদের চারপাশে কয়েকটা কঙ্কালের অবয়ব দাঁড়িয়ে আছে। কি বীভৎস আর ভয়ঙ্কর তাদের দিকে তাকিয়ে রয়েছে। আর বিকট শব্দে হাসতে শুরু করলো কঙ্কালগুলো। হে দেখে দুইজন আতঙ্কে পালাতে চাইলে হঠাৎ তাদের পাশে একটি চিতা দাউ দাউ করে জ্বলে উঠল। আর সেই চিতা থেকে একটি লাশ উঠে বসল, মুখ অর্ধেক পড়া আর জ্বলা চোখ দিয়ে তাদের দিকে তাকিয়ে বলল, জাহিদ আতঙ্কে দৌড়ে পালাতে গেল, কিন্তু দৌড় দিতে গিয়ে সে পড়ে গেল। পেছন ফিরেই সে দেখে সে একা নয়, বরং তার পাশে শুয়ে আছে একটি পোড়া লাশ। জাহিদ অজ্ঞান হয়ে গেল শ্মশানের মাঝখানে। মিলন দৌড়ে কোনো রকমে গ্রামে ফিরে এলো। গ্রামে ফিরে সে সবাইকে জানালো ঘটনা। পরদিন সকালে লোকজন যখন গেল শ্মশানে, তখন শুধু ছাই পাওয়া গেল সেখানে। কোনো দেহ, কোনো চিহ্ন নেই। এরপর থেকে সেই শ্মশানে কেউ আর ভুলেও রাতে যায় না। শোনা যায়, গভীর রাতে গেলে এখনো এক যুবকের চিৎকার শোনা যায়। আর মাঝে মাঝে শেষ চিতাটা জ্বলে ওঠে, যেন কাউকে এখনো পোড়ানো হচ্ছে। লোকেরা বলে, যেখানে আত্মা শান্তি পায়নি সেখানে মানুষের যাওয়া একদম উচিত নয়।